স্বাগতম সবাইকে আমাদের এয়ার কম্পিউটার ফাউন্ডেশন ডিজিটাল প্রোগ্রামে। আমি আশিস। আজ আমরা শিখব অন স্ক্রিন কিবোর্ড, অর্থাৎ কিবোর্ড ছাড়াও কি করে আমরা স্ক্রিনে কিবোর্ডকে এনে কাজ করতে পারি বা প্রয়োজন অনুযায়ী আমরা সেটাকে ব্যবহার করতে পারি। তাহলে অন স্ক্রিন কিবোর্ড শেখার জন্য আমরা স্ক্রিনে চলে আসি। অন স্ক্রিন কিবোর্ড ওপেন করার জন্য আমরা স্টার্ট মেনুতে ক্লিক করব। সেখান থেকে নিচের দিকে চলে আসি। এখান থেকে উইন্ডোজ ইজি অফ অ্যাক্সেস কথাটাতে ক্লিক করব। অন স্ক্রিন কিবোর্ড কথাটা আমরা এখানটায় পেয়ে যাব। এই অন স্ক্রিন কিবোর্ড আমাদের এখানে ওপেন হয়ে গেছে। এটা আমরা একমাত্র খুব এমার্জেন্সি পারপাসে, অর্থাৎ কিবোর্ডে কোনো কাজ করছে না বা কিবোর্ডের কোনো কিতে কাজ হচ্ছে না বা যে কোনো কারণের জন্য অন স্ক্রিন কিবোর্ডে আমাদের প্রয়োজন হয়ে থাকে। আমরা এখানে একটা ওয়ার্ডের পেজ ওপেন করে নিয়েছি। এখানে যদি আমরা যে কোনো কিছু টাইপ করি, এখানে কিন্তু টাইপ করছে। এখানে আমরা মুছতে পারি, এন্টার দিতে পারি, সব কাজই করা সম্ভব। এছাড়া আমরা যদি অন্য কোনো উপায়ে এটাকে ওপেন করতে চাই, তাহলে কি করব? টাইপ হেয়ার টু সার্চ, এখানে আসব। এখানে আমরা লিখব অন স্ক্রিন কিবোর্ড। দেখো আমাদের এখানে উপরে চলে এসেছে। আমরা এখান থেকে অন স্ক্রিন কিবোর্ডটাকে কিন্তু ওপেন করতে পারি। আমি আরও দু একটা প্রসেস দেখাচ্ছি। আমরা এখান থেকে জাস্ট শর্টকাট ইউজ করতে পারি একটা, উইন প্লাস আর লিখে যদি আমরা এখানটায় রান বক্সের মধ্যে লিখি OSK লিখে যদি আমরা এন্টার দিই, তাহলেও কিন্তু আমাদের অন স্ক্রিন কিবোর্ডটা ওপেন হয়ে যাবে। এছাড়া আমরা যদি অল টাইম আমাদের টাস্ক বারে এই অন স্ক্রিন কিবোর্ড বা ভার্চুয়াল কিবোর্ডটাকে ওপেন করে রাখতে চাই, যখন প্রয়োজন তখন যদি আমরা কাজে লাগাতে চাই, তাহলে কি করব? আমাদের এই যে নিচের দিকে টাস্ক বার আছে, টাস্ক বারের উপর আমরা রাইট ক্লিক করব, শো টাচ কিবোর্ড বাটন, এইখানটায় আমরা যদি ক্লিক করি, এখানে দেখা যাচ্ছে একটা টাচ কিবোর্ড কিন্তু ওপেন হয়ে গেছে। আমি যদি এখানে ক্লিক করি, আমরা দেখতে পাবো এখানে আমাদের কিবোর্ডটা কিন্তু ভার্চুয়াল শো করছে। বাইরে ক্লিক করবো বা এখান থেকে ক্লোজ করে দেবো, অটোমেটিক ক্লোজ হয়ে যাবে। আবার প্রয়োজন হলে আমরা এখান থেকে এটাকে ওপেন করে নিতে পারি। যদি আমাদের এই অপশানটা এখানে প্রয়োজন না হয়, তাহলে আমরা কি করব? টাস্ক বারের উপর আবার রাইট ক্লিক করব, এই শো টাচ কিবোর্ড বাটন অপশানটাকে আমরা টিক দেওয়া আছে, এটাকে তুলে দেব। তাহলে আমরা বিষয়টাকে বুঝতে পেরেছি। আমরা আরেকবার অন স্ক্রিন কিবোর্ডটাকে ওপেন করে নিচ্ছি। অন স্ক্রিন কিবোর্ড ওপেন করছি। এটা সম্পূর্ণ কিবোর্ডের মতনই কাজ করছে, একদম কিবোর্ড। আমরা এখানে ক্যাপস লক অন অফ করতে পারি। আমি এখানে লিখছি, আমরা এখানে কম্পিউটার কথাটা লিখছি, অর্থাৎ ক্লিক করে লিখতে হচ্ছে। ক্লিক করেই আমরা এখান থেকে লিখতে পারি। যদি কিবোর্ডে কোনো কাজ না হয়, কিবোর্ডে কোনো কিতে প্রবলেম থাকে, তাহলে আমরা এই অন স্ক্রিন কিবোর্ডের ব্যবহারটা করতে পারবো। আজকে আমরা শিখলাম অন স্ক্রিন কিবোর্ড কী করে ওপেন করব, কী করে অন স্ক্রিন কিবোর্ডকে ব্যবহার করব। আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে নেক্সট টপিক নিয়ে আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। নমস্কার।